আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত দর্শক, আলোর পথে টিভি চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে জানাই শুভেচ্ছা ও অভিনন্দন। আমি আপনাদের সাথে আছি মোহাম্মদ উসমান গনি সেলিম। অনেকেই অনেক সময় আমাদের কাছে এসে বলে যে অনেক কামাই রোজগার করা হয়, তবে আমাদের সংসারে বরকত শব্দটা নেই, আমাদের টাকা পয়সায় বরকত নেই, আমাদের অভাব অনটন সব সময় লেগেই থাকে। সন্তান অসুস্থ হয়েছে, ভালো হয়েছে, ঘরের ভিতরে মা অসুস্থ হয়ে পড়েছে, মা সুস্থ হয়েছে আলহামদুলিল্লাহ, তো বাবা অসুস্থ হয়ে পড়েছে, বাবা সুস্থ হয়েছে আলহামদুলিল্লাহ, তো আমার সহধর্মিনী অসুস্থ হয়ে পড়েছে, সহধর্মিনী অসুস্থ হয়েছে আলহামদুলিল্লাহ ভালো, আমি অসুস্থ হয়ে পড়েছি। অর্থাৎ অনেকেই এই কথাগুলো এসে আমাদেরকে বলে থাকে যে একের পর এক ঘরে অভাব অনটন লেগেই থাকে, রোগ বালা মুসিবত লেগেই থাকে। তো এই জন্য কি আমল আমরা করতে পারি, যে আমলের বিনিময়, যে আমলের উসিলায় মহান রব্বুল আলামিন আমাদের অভাব অনটন দূর করে দিবে এবং রোগ বালা মুসিবত দূর করে সুস্থতার মতো নিয়ামত আমাদেরকে আল্লাহ তাআলা দান করে দিবেন। ওই সমস্ত ব্যক্তিদেরকে আমি সহজ একটি আমল, যে আমল অনেক পরীক্ষিত আমল, যে আমল এক সাহাবী রাসূলকে যা জিজ্ঞাসা করার পরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই সাহাবীকে এই ছোট্ট আমলটি দিয়েছিলেন যে তুমি এই আমলটি করো, আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার সমস্ত অভাব অনটন এবং কি রোগ বালা মুসিবত থেকে হেফাজত করবে। তো ওই সাহাবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এসে বলেছিলেন, ও আল্লাহর নবী, আমার ঘরে রোগ বালা মুসিবত লেগেই থাকে এবং আমার কামাই রোজগারের মধ্যে কোনো বরকত খুঁজে পাচ্ছি না, এজন্য আমি কি আমল করতে পারি? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ছোট্ট একটি আমল তুমি করা শুরু করো। সে আমলটি হলো, তুমি যখনই ঘরে প্রবেশ করবে দরজার সম্মুখে দাঁড়িয়ে তুমি ছোট্ট এই দোয়াটি পাঠ করবে, ছোট্ট এই সূরাটি পাঠ করবে, যে সূরাটি ছোট বাচ্চা থেকে নিয়ে বৃদ্ধ পর্যন্ত এমনি মুখস্থ হয়ে যায়। সেই সূরাটি হলো সূরাতুল ইখলাস। এই সূরাটি যদি আপনি পাঠ করতে পারেন দরজার সম্মুখে, যখনই ঘরে প্রবেশ করেন 7 বার পাঠ করে এরপর ঘরে প্রবেশ করুন। দোয়া সূরাটি কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। এই সূরাটি 7 বার পাঠ করে আপনি যখনই ঘরের ভিতরে প্রবেশ করবেন দরজার সম্মুখে পাঠ করে এরপর ঘরের ভিতরে প্রবেশ করুন। আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার সমস্ত অভাব অনটন রোগ বালা মুসিবত দূর করে দিবে, আপনার কামাই রোজগারে বরকত আসতেই থাকবে।